আসসালামু আলাইকুম। আমি এখন অবস্থান করছি হর্টিকালচার সেন্টার বালাঘাটা বান্দরবানে। চারিদিকে পাহাড়ের মধ্যে সুন্দর একটি নান্দনিক পরিবেশ, সবুজে ঘেরা এবং সাজানো গোছানো একটি হর্টিকালচার সেন্টার এটি। আজকে এই হর্টিকালচার সেন্টারটি ঘুরে ঘুরে দেখাবো এখানকার পরিবেশ, এখানে কি কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে সেগুলো। তাহলে চলুন আমরা একটু ঘুরে ঘুরে দেখি এই হর্টিকালচার সেন্টারটি। মূল ফটক দিয়ে ভেতরে প্রবেশ করতেই আপনার চোখে পড়বে এই যে সুন্দর একটি হাঁটার পথ, এবং এই পথের দুই পাশে দেখুন কত সুন্দর নান্দনিকতার ছোঁয়া। আমি একটু দেখাই যে এই যে এদিকে দেখুন, এগুলো হচ্ছে ফলের বাগান। মূলত এখানে যে আম রয়েছে, আসলে আম বাংলাদেশের জনপ্রিয় একটি ফল, এটি সব জায়গায় গেলে পাবেন। তার পাশে দেখুন জামরুল, একটু সামনের দিকে গেলে আরও কিছু ফল পাবো, সেগুলো দেখাবো। আবার এই পাশের দিকে আছে দেখুন দারুচিনি, এগুলো দারুচিনির গাছ। এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই হর্টিকালচার সেন্টারে প্রচুর পরিমাণে নারিকেলের গাছ রয়েছে। যে দেখতে পাচ্ছেন যে রাস্তার দুই পাশ দিয়ে একেবারে সারিবদ্ধভাবে নারিকেল এবং সুপারির গাছ আছে। আসলে জাস্ট ঢুকতেই যে কোনো মানুষের দৃষ্টি আকর্ষণ করবে এটার যে গোছানো একটা পরিবেশ। এই পরিবেশটি বলে দিবে এটি কতটা নান্দনিকভাবে সাজানো হয়েছে। এই যে কাজু বাদাম, পাহাড়ি এলাকায় খুব ভালো চাষ হয়। অলরেডি গাছে কাজু বাদাম ধরে আছে, হয়তোবা দেখতে পাচ্ছেন নিজে, এগুলো সব হচ্ছে কাজু বাদামের গাছ। মূলত আমরা যেটা দেখছি এখানে সেটা হচ্ছে প্রচুর পরিমাণে আমের গাছ এখানে আছে। পাহাড়ে বেশ আম চাষ হচ্ছে, যদিও অনেক আগে থেকে কিছু আমাদের পুরাতন আমের জাত এখানে চাষ হয়, কিন্তু নতুন অনেক জাত এখানে সংযোজন করা হয়েছে। এই যে দেখুন যে এখানে সাইট্রাস যে ফল, বিশেষ করে মালটা, তারপরে কমলা লেবু কিংবা লেবু, এই জাতীয় ফসল, সেগুলোর জাস্ট মাতৃবাগান তৈরি করা হয়েছে। এখান থেকে চারা তৈরি করে যারা আবাদ করতে চান, চাষ করতে চান, তাদের কাছে সুলভ মূল্যে বিক্রয় করা হবে। পাহাড়ে বেশ আনারস হয় এবং এই আনারস সারা বাংলাদেশে ছড়িয়ে পড়ে। এই আনারসের সুখ্যাতি সব দিকে রয়েছে। এখানে যে সে আনারস দেখতে পাচ্ছেন, আমি বেশ উঁচুতে আছি, এটা একটা পাহাড়ের ওপরের জায়গা। এই যে পার্সিমনের একটি পুরাতন গাছ দেখতে পাচ্ছেন, বেশ অনেক বড়, এটা পার্সিমন। এই যে এখানে আমের চারা বসানো হয়েছে। আর এই যে বিভিন্ন যে ফল রয়েছে, এই সমস্ত ফলের পুষ্টিগুণও এখানে সাইনবোর্ডের মাধ্যমে বিবরণ দেওয়া হয়েছে, যেন যিনি আসবেন তিনি দেখে এটা বুঝতে পারেন। এখানে যেমন ড্রাগন ফলের যে পুষ্টিগুণ সেটি লেখা রয়েছে, হয়তোবা দেখতে পাচ্ছেন যে আমের চারাগুলো যেখানে বসানো রয়েছে তার জাস্ট পেছনের দিকেই বেশ কিছু ড্রাগনের গাছ রয়েছে। আর আরেকটা বিষয় হচ্ছে যে আমরা যেটা লক্ষ্য করলাম, খুব সকাল থেকে এখানে যারা পরিষ্কার পরিচ্ছন্নতা করেন তারা তাদের কাজে লেগে পড়েছেন। যারা চারা তৈরি বা অন্যান্য কাজকর্মে জড়িত রয়েছেন তারা সেই সমস্ত কাজ বাস্তবায়ন করছেন। এই যে দেখুন যে সুন্দর গাছ ভর্তি আম ধরে আছে, কাঁঠাল এবং অন্যান্য যে ফুল ফল, শাক সবজি, মশলা জাতীয় যে সমস্ত উদ্ভিদ, সেগুলোর বেশ ভালো আকারের একটা সমারোহ এখানে আছে। এই যে দেখুন একটা জবা ফুলের গাছ। আমি একটা জিনিস লক্ষ্য করলাম যে ফুল যেমন আপনাকে সৌন্দর্য দেবে, সেই সাথে পাতা দেখুন, পাতাগুলো ভেরিগেটেড এবং দূর থেকে বোঝা যাবে যে এখানে একটা ফুলের গাছ রয়েছে এবং গাছ ভর্তি ফুলও থাকে এখানে। বিভিন্ন ভ্যারাইটির এখানে জবার গাছ আছে। আর এই যে বিভিন্ন শেড আছে যেখানে বসে, যেখানে যারা চারা উৎপাদন করেন, চারা তৈরি করেন, তারা সেই সমস্ত কাজ করতে পারেন। আর বিভিন্ন চারা উৎপাদনে বিভিন্ন টেকনোলজি ফলো করা হয়, আর সেই সমস্ত বিষয়গুলো এখানে রয়েছে। মূলত এটা অনেক বড় এরিয়া, একটু সময় লাগবে পুরোটা দেখাতে। আমি যত শর্ট করে সম্ভব আমি দেখানোর চেষ্টা করব। এই যে দেখুন বিভিন্ন জাতের ফলের চারা, এখানে এইটুকু পুরোটাই হচ্ছে বিভিন্ন জাতের ফলের চারা উৎপাদন করা হচ্ছে। যারা চারা উৎপাদন করেন, নার্সারিম্যান রয়েছেন, তারা হচ্ছে একেবারে খুব সকাল থেকে এখানে তাদের কাজকর্ম বাস্তবায়ন করছেন। এই যে দেখুন এখানে সারিবদ্ধভাবে জিও ব্যাগ, যেটা আমরা বলি স্যাক গার্ডেনিং, বস্তায় ফসল চাষ, এখানে আদা চাষ করা হবে, সেটা দেখতে পাচ্ছেন। এবং খুব সুন্দর নান্দনিক পরিবেশ দেখুন, যে চারিদিকে ছায়া আছে, বসার জায়গা আছে। এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডরমেটরি। আমরা যারা এখানে আসি বা বাইরে থেকে যারা এখানে আসেন, তারা এখানে থাকার ব্যবস্থা রয়েছে। একটা মজার বিষয় হচ্ছে আমরা এখানে যে নারিকেল গাছগুলো দেখছি, প্রত্যেকটি গাছের মধ্যে বেশ ভালো বেয়ারিং। এই যে দেখুন এই যে ছোট্ট একটা গাছ সামনে, বা বড় গাছ, মোটামুটি সবগুলো গাছের মধ্যেই খুব ভালো বেয়ারিং। এটা বসার খুব সুন্দর জায়গা। এবং দেখুন যে কোনো মানুষ বসলেই তার একেবারে প্রাণটা জুড়িয়ে আসবে। আর বৃষ্টি হলে তো কথাই নেই। উপরে টিনের চালা রয়েছে, মাঝখানে আপনি বসবেন, চারিদিকে কিছু
হ্যাঙ্গিং টাইপের উদ্ভিদ রয়েছে, সেগুলো আরও সুন্দরভাবে আপনি উপভোগ করতে পারবেন। যেটা বলছিলাম যে সাইনবোর্ডের মাধ্যমে এখানে বিভিন্ন ফলের যে পুষ্টিগুণ সেটি দেখানো হয়েছে, আর যে কেউ আসলে এটি খুব এক নজরেই দেখতে পাবেন যে আপনি যে ফলটি খাবেন সেই ফল থেকে আপনি কি কি উপকারিতা বা পুষ্টিগুণ পাবেন। আর এইখানে যে সমস্ত উদ্ভিদ পাওয়া যায় সেগুলো দেখতে পাচ্ছেন, তার একটা চার্ট এখানে রয়েছে, বা কোন দিকে গেলে আপনি কোন উদ্ভিদটা দেখতে পাবেন সেটিও খুব সুন্দর করে উল্লেখ করা হয়েছে। বিষয়টা হচ্ছে যে পাহাড়ি এলাকায় আমাদের কৃষির যে কার্যক্রম, বিশেষ করে পাহাড়ে ফলের চাষ বেশি হয়, মশলার চাষ হয়। এই সমস্ত উদ্ভিদ যেন কৃষকরা সুলভ মূল্যে ক্রয় করতে পারেন সেই ব্যবস্থা এখানে রয়েছে। এই যে দেখুন মানচিত্রে, যেটার ভেতরে কোথায় গেলে আপনি কি দেখতে পাবেন, কোন দিকে কি রয়েছে তার একটা মানচিত্র খুব সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। এদিকে অর্নামেন্টাল প্ল্যান্ট বা এই যে ফুলের যে গাছ চারা রয়েছে সেগুলোর কার্যক্রম দেখতে পাচ্ছেন। আর যেটা বলছিলাম যে এই সাইডটাতে বিভিন্ন ফলের চারা উৎপাদন, ফুলের চারা উৎপাদন। এই যে দেখুন খুব সুন্দর শাপলা ফুটে আছে। যারা আসবেন তারা যেন খুব সুন্দরভাবে তার স্মৃতিকে ক্যামেরাবন্দি করতে পারেন, তারও এখানে সুযোগ রয়েছে। এবং বেশ এখন শীতকাল না, তবুও আমরা দেখতে পাচ্ছি যে বেশ অনেক জাতের ফুল এখানে ফুটে আছে। আসলে এই কার্যক্রমগুলো আমাদের যারা আমরা এখানে আসি তাদের যেমন একেবারে অল্প সময়ের মধ্যে ভালো একটা বিনোদন এখান থেকে নিতে পারবেন, সেই সাথে কি কি চারা এখানে রয়েছে সেগুলো দেখতে পাবেন। এবং যেটা আমি বারবার বলি যে সরকারিভাবে এখানে যেহেতু চারা উৎপাদন করা হয়, সুযোগ রয়েছে সুলভ মূল্যে চারা ক্রয় করার জন্য। আপনি কল্পনাও করতে পারবেন না যে এখানে আসলে কতটা সুলভ মূল্যে চারা ক্রয় করা যায়, আপনি নিলেই এখানে বুঝতে পারবেন। এবং বড় এরিয়া। আমি জাস্ট আরেকটা সাইডের দিকে যাচ্ছি, এই যে দেখুন এই সাইডের দিকেও যে হাঁটার পথটি রয়েছে তার দুই পাশে সারিবদ্ধভাবে নারিকেল সুপারির গাছ রয়েছে, সেই সাথে বিভিন্ন যে ফসলের চাষ করা হচ্ছে সেগুলো খুব সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে তুলে ধরা হচ্ছে। এখানে দেখুন সবজি, বিশেষ করে বেগুন আছে, তারপরে যে মরিচ দেখতে পাচ্ছেন, এখানে কমলার গাছ আছে। আসলে সবগুলো বর্ণনা করতে গেলে বেশ সময় লাগবে। দেখুন গাছ ভর্তি চমৎকার টগর ফুল ফুটে আছে। এখানে ভার্মিকম্পোস্ট উৎপাদন করা হচ্ছে, ভার্মিকম্পোস্ট উৎপাদনের শেড এটি। এই দুই জায়গা মিলে এখানে মূলত ভার্মিকম্পোস্টের উৎপাদন করা হয়। আর বড় বিষয় হচ্ছে এই জায়গাতে কিন্তু কৃষক প্রশিক্ষণের সুব্যবস্থা আছে, যে আপনি যদি মনে করেন যে ট্রেনিং নিয়ে হাতে কলমে শিক্ষা নিয়ে আপনি এই ধরনের ফসলের চাষ করতে চান, সেই সুযোগও রয়েছে। দেখুন যে কত সুন্দর আম ধরে আছে, এবং এই আমগুলো একটু ব্যতিক্রম টাইপের। আমরা সমতলে যে আম দেখি সেই রকম না, একটু আলাদা। এই সমস্ত এলাকায় অনেক আগে থেকে পুরাতন কিছু আমের জাত রয়েছে, সেই আমের বাগান এটি। এবং এগুলো বেশ বড় আকৃতির গাছ দেখতে পাচ্ছেন, এবং গাছে কিন্তু প্রচুর আম আছে। মজার বিষয় হচ্ছে যে গাছে আম আছে, হয়তোবা এই যে এদিকে মাঝে মধ্যে ঝড় বাতাস হয়, সেই ঝড় বাতাসের জন্য কিছু আম গাছের নিচে পড়ে আছে। আসলে আপনি মানে বলে বোঝানো যাবে না যে কতটা সুন্দর, কতটা নান্দনিক। হয়তোবা ক্যামেরায় আমার চোখে যেটা দেখছি সেটা সেভাবে ফুটিয়ে তুলতে পারছি না, বাট আপনি আসলেই বুঝতে পারবেন। এই যে এই সাইডটা দেখুন হাই ডেনসিটি যে আমরা আমের চাষ করি, সেই হাই ডেনসিটি আমের বাগান। আর মজার বিষয় হচ্ছে আমি বারবার যেটা বলছি, এটা কিন্তু একেবারে পাহাড়। আমি একটা পাহাড়ের উপরে রয়েছি। আমি একটু সামনের দিকে গেলে হয়তো দেখাতে পারবো যে আমি কতটা উপরে রয়েছি। এই যে দেখুন এদিকে হচ্ছে একেবারে পুরাতন যে সমস্ত আম, এই যে গাছের গোড়ায় আম পড়ে আছে, গাছ থেকে যে আম পড়ে ফেটে গেছে, দেখুন যে কতটা উঁচু থেকে এই আমগুলো পড়েছে, বিধায় ফেটে গেছে। এবং এইদিকেও দেখতে পাচ্ছি যে বিভিন্ন ফলের চারা, বিশেষ করে কাজু বাদাম এই এলাকায় বেশ সম্প্রসারণ করা হচ্ছে। এবং আমরা চেষ্টা করছি যে এই যে দেখুন এখানে একটা প্রকল্পের সাইনবোর্ড দেওয়া রয়েছে, কাজু বাদাম ও কফি গবেষণা উন্নয়ন ও সম্প্রসারণ প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে এই পাহাড়ি এলাকাতে চেষ্টা করা হচ্ছে এই ফসলগুলা সম্প্রসারণ করার জন্য। আর নতুন যে আমের জাত রয়েছে সেই আমের জাতও এখানে সংযোজন করা হচ্ছে। তার একটা জাস্ট নমুনা দেখুন যে কত সুন্দর ছোট্ট আমের গাছ, এবং এখানে সাইনবোর্ড দেওয়া রয়েছে। এই জাতটির নাম হচ্ছে বালা সুন্দরী। আসলে হয়তোবা গাছে এখন আম নেই, থাকলে দেখাতে পারতাম যে এটা আসলে কতটা সুন্দর একটা আমের জাত। এই যে দেখুন এগুলো সবই হচ্ছে পুরাতন গাছ, এবং বেশ আম গাছের মধ্যে আম আছে। আর নির্মল একটা পরিবেশ, খুব সুন্দর একটা বাতাস বইছে, যেটা আপনার শরীরে লাগলে জাস্ট একটা প্রাণটা জুড়িয়ে যাবে এরকম। এই যে আমি যেটা বলছিলাম যে আমি যে পাহাড়ের উপরে আছি, দেখুন
এই যে এইটা দেখলে হয়তো বুঝতে পারবেন যে একেবারে ঢালু হয়ে নেমে যাচ্ছে একেবারে নিচের দিকে, এবং যত নিচের দিকে যাবেন এরকম উদ্ভিদ আছেই। খুব সুন্দর আসলে, এরকম একটি জায়গায় এত সুন্দর সাজানো গোছানো পরিবেশ খুব কম দেখা যায়। আমি যেটা দেখলাম যে এখানকার সম্মানিত ডিডি স্যার উনি বেশ সকাল থেকেই তার যেখানে শ্রমিক রয়েছে সেই শ্রমিকরা কি কাজ করছেন সেটি পর্যবেক্ষণ করছেন, তাদেরকে দিক নির্দেশনা দিচ্ছেন। আসলে এই ধরনের কার্যক্রমগুলো চেষ্টা করা হয় ফুটিয়ে তোলার জন্য, যেন আমাদের যে ডিপার্টমেন্টাল কাজ রয়েছে সেটি আমরা চারিদিকে সম্প্রসারণ করতে পারি। আমি একটু সামনের দিকে এগিয়ে যাচ্ছি, যে জাস্ট যে বলছিলাম যে পাহাড়ে যে রয়েছি সেটি একটু এক ঝলক দেখাবো, দেখলে আপনি হয়তো বুঝতে পারবেন যে এটি পাহাড়ি এলাকা। এই যে এই সাইডের দিকেও কিছু ফলের বাগান করা হয়েছে। এই যে দেখুন, এটি পেয়ারার একটি বাগান। মূলত এই যে এই সমস্ত গাছ থেকেই পরবর্তীতে কলম করে চারা উৎপাদন করে কৃষকের মাঝে ছড়িয়ে দেওয়া হবে। এটা হচ্ছে মশলার উন্নত জাত ও প্রযুক্তি সম্প্রসারণের যে প্রকল্প রয়েছে সেই প্রকল্পের মাধ্যমে একটি মশলা বাগান দেখতে পাচ্ছেন। দারুচিনির একটি বাগান করা হচ্ছে এখানে। গাছগুলো কেবল ছোট আছে, ধীরে ধীরে বড় হবে। দেখুন এই যে পাহাড়ে বেশ বাঁশ, এবং যারা এখানে হাঁটতে আসবেন তারা যেন এই বাইরের সৌন্দর্যের সাথে এটিকে একটু মিলিয়ে নিতে পারেন, সেজন্য ছোট্ট একটি ব্যবস্থা দেখতে পাচ্ছেন। আপনি একটু কয়েকটা সিঁড়ি রয়েছে, এই সিঁড়ি বেয়ে ওপরে গিয়ে আপনি দেখতে পাবেন যে এই জাস্ট হর্টিকালচার সেন্টারের যে বাইরের পরিবেশটা সেটিও দেখার সুযোগ রয়েছে। আমি একটু দেখানোর চেষ্টা করছি। এই যে দেখুন, যে আমি বলছিলাম যে পাহাড়, এই যে সাইডে একটা পাহাড়, এটাও কিন্তু উঁচু জায়গা, এবং সামনে যেটা দেখছেন এটাও এর চাইতে একটু উঁচু। আসলে এই যে পাশ দিয়ে একটি ছোট্ট নদী বয়ে গেছে, পাহাড়ের বিভিন্ন জায়গাতে বিভিন্ন পাহাড়ি ঢল নেমে বা পাহাড় থেকে পানি নেমে এই সমস্ত নদীর সৃষ্টি হয় এবং সেগুলো প্রবাহিত হয়। দেখুন চমৎকার, এই যে যিনি জেলে রয়েছেন, অর্থাৎ মাছ শিকার করেন, মাছ ধরেন, তার কার্যক্রম দেখতে পাচ্ছেন। নদীর মধ্যে নৌকা নিয়ে কার্যক্রম করছেন। এবং এই যে দেখুন হর্টিকালচার সেন্টারের বাইরে এটা নদীর পাড় দিয়ে বিভিন্ন ফসল চাষ করা হয়, তার নমুনা দেখতে পাচ্ছেন এখানে। বিভিন্ন মৌসুম যখন থাকে তখন মৌসুমি ফসলগুলো এখানে চাষ করা হয়। নান্দনিক পরিবেশ, আসলে এখানে না আসলে আপনি বুঝতে পারবেন না যে এটি কত সুন্দর একটা পরিবেশ এখানে রয়েছে। এই যে এখানে দেখতে পাচ্ছেন এগুলো সবগুলো হচ্ছে কাজু বাদামের চারা। এই চারাগুলো বড় হয়ে গেছে, বিক্রয়যোগ্য হয়েছে। আবার ঠিক একইভাবে তার পাশে নতুনভাবে চারা উৎপাদনের জন্য, চারা তৈরির জন্য প্রক্রিয়া চলমান রয়েছে। বেশ অনেক সকাল থেকেই এখানে যারা শ্রমিক রয়েছেন তারা কাজ করছেন নতুন চারা উৎপাদনের জন্য। যে প্রকল্পের নাম বলছিলাম এটা হচ্ছে সেই প্রকল্পের একটা সাইনবোর্ড, কাজু বাদাম ও কফি গবেষণা উন্নয়ন ও সম্প্রসারণ প্রকল্প। তো এই ধরনের কার্যক্রম আসলে আমাদেরকে অনুপ্রাণিত করে, একটা এলাকায় কৃষির সম্প্রসারণকে বেগবান করে। এই যে এখানে যে একটি বিল্ডিং দেখতে পাচ্ছেন, এই বিল্ডিংটি মূলত কাজু বাদাম প্রসেসিং শেড, অর্থাৎ এখানে কাজু বাদাম কীভাবে প্রসেসিং করতে হয় সেটি যেমন আপনি শিখতে পারবেন, সেই সাথে এখানে প্রসেসিং করা হবে। হর্টিকালচারের বালাঘাটা এই বান্দরবানের জন্য একটি গুরুত্বপূর্ণ সেন্টার, যার মাধ্যমে এখানকার স্থানীয় জনগণ, কৃষক, উদ্যোক্তা ওরা বিভিন্ন ফলের চারা আমাদের এখান থেকে সংগ্রহ করে থাকে। তো সেজন্য আমরা মূলত এখানে আম, মালটা এবং জাম্বুরা সহ বিভিন্ন ফলের চারা কলম আমরা তৈরি করে থাকি। পাশাপাশি এখানে যেহেতু পাহাড়ি এলাকা, এখানে ফলের ডিমান্ড বেশি, সে ড্রাগনের যথেষ্ট ডিমান্ড রয়েছে, ড্রাগনের চারা সেটা আমরা উৎপাদন করে থাকি এবং সেটা আমরা বিক্রি করে থাকি সরকারি মূল্যে। তাছাড়া এখানে যেহেতু পাহাড়ি এলাকা অনেক রিমোট জায়গা রয়েছে, যেখান থেকে এই কৃষকরা আম বা মালটা, জাম্বুরা বা অন্যান্য ফলগুলো আনতে সময় লাগে 5-7 দিন। কলা অনেক রিমোট, সময় লেগে যায় কালেকশন আনতে। তো সেজন্য এখানে কিন্তু কাজু বাদামের খুব চাহিদা বর্তমানে বেড়েছে, কাজু এবং কফি। তো কাজু বাদাম ফলটা কিন্তু যে বীজটাতে হয় এটা কিন্তু শুকিয়ে কৃষকরা ঘরের মধ্যেও কমপক্ষে 1 থেকে 2 বছর রাখতে পারে, নষ্ট হয় না। তো একবারে বেশি পরিমাণ করে ওরা নিয়ে আসতে পারে, সেজন্য কিন্তু কাজু বাদামের চারার চাহিদা এখানে বাড়তেছে। তো আমরা কাজু বাদামের চারা তৈরি করে থাকি এখানে। পাশাপাশি কফির যথেষ্ট ডিমান্ড রয়েছে বাংলাদেশে, কফির অ্যারাবিকা, রোবাস্টা। তো এই জাতগুলো আমরা এখানে কিন্তু আমরা সেটা আমাদের এই সেন্টার এবং প্রকল্পের মাধ্যমে আমরা সেটা করে থাকি। পাশাপাশি এখানে অন্যান্য স্থানীয় যে ফলগুলো আমাদের এখানে এই মিষ্টি তেঁতুল, তারপর লটকন, জারা লেবু, কলম্বো লেবু, আমাদের সিডলেস লেবু, এগুলো কিন্তু যথেষ্ট চাহিদা রয়েছে। এখানে আমরা প্রতি বছর গড়ে প্রায় 2 লক্ষর বেশি চারা তৈরি করে থাকি সবজি সহ।
এখানে আমার শীতকালীন প্রচুর সবজির চাহিদা রয়েছে, সবজির চারা আমরা সেটা তৈরি করে থাকি। পাশাপাশি এখানে অনেক ফুলের ডিমান্ড রয়েছে, বিভিন্ন ফুলের গাছ আমরা এখানে বিক্রি করে থাকি, ফুলের চারা তৈরি করে থাকি। তো সিজনাল ফ্লাওয়ারগুলো বিশেষ করে গোলাপ, আমাদের এখানে জারবেরা, গ্লেডিউলাস, জারবেরা আমরা সেখানে ইন্ট্রোডিউস করেছি আমরা, গোলাপ, টিকোমা, তারপর আরও অন্যান্য জাতের ফল সেটা আমরা সেটা আমরা সেখানে চারা তৈরি করি। তা টগর, অনেক ডিমান্ড রয়েছে এখানে। তো এখানে মোটামুটি আমরা চেষ্টা করতেছি সেন্টারের সৌন্দর্য বর্ধন করার জন্য, কারণ এখানে প্রচুর মানুষ ভিজিটে আসে, ঘুরতে আসে, যেহেতু বান্দরবন একটা ট্যুরিস্ট স্পট। তো সেজন্য আমরা চেষ্টা করতেছি এটার সৌন্দর্য রক্ষা করার জন্য যা যা করা যায় সেটা আমরা সার্বক্ষণিক আমাদের যারা শ্রমিক রয়েছে বা যারা অন্যান্য কর্মকর্তা রয়েছে সবাই কিন্তু আমরা চেষ্টা করে যাচ্ছি। এই যে এই পাশটাতে দেখতে পাচ্ছেন যে এখানে যারা কর্মচারী থাকেন তাদের জন্য থাকার কিছু সুব্যবস্থা রয়েছে। পাশেই দেখুন এই যে বড়ই গাছ, তার পাশে এই যে আম গাছ, এবং গাছে বেশ আম ধরে আছে। আসলে আমরা মনে করি যে আম মানেই যে শুধু ওই যে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, এইটা না, বেশ সারা বাংলাদেশেই ভালো আম হচ্ছে। এই যে বেল গাছটি দেখুন, গাছের মধ্যে আমার মনে হয় এখন পাতার চাইতে বেলের সংখ্যাটা বেশি হবে, এত সুন্দর চমৎকার। আর আরেকটা বিষয় হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন যে এই পাশে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে কদবেলের গাছ, এবং বেশ অনেকগুলো কদবেলের গাছ রয়েছে এখানে। আর মজার বিষয় হচ্ছে চারিদিকে আপনি যে ঘুরবেন, হাঁটবেন, হাঁটার সুন্দর রাস্তা রয়েছে, দুপাশে গাছ রয়েছে, আপনি হাঁটার সময় আপনার মনটা একেবারে জুড়িয়ে আসবে। আসলে এক কথাই অসাধারণ। আর একটা বিষয় হচ্ছে এখানে নতুন একটা বিল্ডিং তৈরি করা হচ্ছে, মূলত এখানে টিস্যু কালচার ল্যাব তৈরি করা হচ্ছে, যার মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের চারা উৎপাদন করতে পারবো। মূলত আমাদের একটা প্রকল্প এখানে কাজ করছে, টিস্যু কালচার ল্যাবরেটরি কাম হর্টিকালচার সেন্টার স্থাপন ও উন্নয়ন প্রকল্প। এই প্রকল্পের অধীনে বিল্ডিংটি তৈরি করা হচ্ছে। এটা হলে আরও যে নান্দনিকতা সেটা বেশ ফুটে উঠবে। এই যে দেখুন যে কিছু পুরাতন লিচু গাছ, এখানে লিচু গাছ দেখতে পাচ্ছেন। মূলত চারিদিকেই আপনি যত ঘুরবেন ততই আপনি অভিভূত হবেন, আপ্লুত হবেন যে পাহাড়ের মধ্যে এত সুন্দর কার্যক্রম, সাজানো গোছানো কার্যক্রম। এই যে দেখুন, এবং জায়গায় জায়গায় শেড তৈরি করা হয়েছে, যে যেন যারা শ্রমিক রয়েছে তারা তাদের কার্যক্রম সাবলীলভাবে করতে পারেন। এই যে লিচুর যে পুষ্টিগুণ সেটি এখানে আছে। আমি যেটা বলছিলাম যে বিভিন্ন সাইনবোর্ডের মাধ্যমে এখানে বিভিন্ন ফলের যে পুষ্টিগুণ সেগুলো বর্ণনা করা হয়েছে। আর এই যে দেখুন চারা উৎপাদন কার্যক্রম চলছে, যারা শ্রমিক রয়েছে, বারবার আমি বলছি, বেশ সকাল থেকে তারা কাজ করছেন। কেউ যদি প্রাতঃভ্রমণে বের হন এখানে এসে, জাস্ট এই হর্টিকালচার সেন্টারের ভেতরে যদি হাঁটাহাঁটি করেন, আপনার যে মর্নিং ওয়াকিংয়ের কাজ সেটিও খুব সুন্দরভাবে হবে। সেই সাথে এখানকার যে পরিবেশ, সেই পরিবেশটি আপনাকে একটি আত্মতৃপ্তি দেবে। আর বড় বিষয় হচ্ছে এখানে পাখির যে ডাক, পাখির যে সুন্দর, আমি বলবো যে মধুর কণ্ঠস্বর, সেটি আপনাকে আরও বেশি আপ্লুত করবে। চারিদিকে অনেক পাখির ডাক, আসলে এক কথায় অসাধারণ একটি পরিবেশ। এটিও একটি আবাসিক এলাকা, এখানেও যারা কর্মচারী রয়েছেন তারা থাকেন। আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি লিচু গাছের নিচে, অসাধারণ ঠান্ডা একটা পরিবেশ। এই সামনে দেখতে পাচ্ছেন ছোট্ট একটি কাঁঠাল গাছে বেশ কাঁঠাল ধরে আছে, এবং চারিদিকেই কোনো জায়গায় একেবারে ফেলে রাখা হয় না, বিভিন্ন ধরনের ফলের বা ফসলের চাষ করা হচ্ছে। এই যে দেখুন এদিকেও বেশ কাঁঠাল ধরে আছে। পাহাড়ি কাঁঠালের কিন্তু সুখ্যাতি রয়েছে, এটার যে স্বাদ, এটা সাধারণত অন্যান্য এলাকার সাথে মিলে না। এটার স্মেল বলেন, স্বাদ বলেন, সবই অন্যরকম। এই যে লিচু গাছ দেখুন যে কত সুন্দর থোকা থোকা একেবারে লিচু ধরে আছে, অসাধারণ লিচু গাছ। আর চারিদিকে আমরা দেখলাম হচ্ছে এই যে টগর ফুল, এটি অনেক চাষ হচ্ছে, এখানে চারা তৈরি করা হচ্ছে। এবং আমাদের ডিডি স্যার যেটা বলছিলেন যে এখানে বেশ চাহিদা রয়েছে এই সমস্ত ফুলের। এই যে দেখুন এখানেও লিচু গাছে বেশ লিচু ধরে আছে। পাশেই দেখতে পাচ্ছেন একটা সফেদা গাছ, এবং এখানেও বিভিন্ন সবজি বা ফলের চারা তৈরি করা হচ্ছে। সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে এখানে আমি যেটা বারবার বলছি যে নারিকেল গাছগুলো দেখুন, যে ছোটো গাছ কত সুন্দর নারিকেল ধরে আছে, যাকে আমরা কাঁচা অবস্থায় ডাব বলে থাকি। এই যে দেখতে পাচ্ছেন এখানেও কিছু শেড রয়েছে থাকার জন্য। আর আপনি যেদিক দিয়ে হাঁটেন না কেন, রাস্তার দুই পাশ দিয়ে চমৎকার কিছু অর্নামেন্টাল প্ল্যান্ট, ফুলের গাছ লাগানো রয়েছে,
যে বিভিন্ন ফুল ফুটে থাকবে, আপনার যে মানসিক প্রশান্তি সেটি এখান থেকে আপনি পাবেন। তেঁতুলের গাছ, এই যে দেখুন, পাহাড়ি এলাকায় তেঁতুল, বিশেষ করে মিষ্টি তেঁতুল বেশ জনপ্রিয়। এখানে সেই তেঁতুল রয়েছে। আর এই যে কফি এবং কাজু বাদামের যেহেতু এই এলাকায় বেশ চাহিদা রয়েছে এবং ব্যাপক আকারে এখানে চারা উৎপাদন করা হচ্ছে, যে দেখতে পাচ্ছেন যে এগুলো কফির চারা এখানে উৎপাদন করা হচ্ছে। আর চারিদিকে সুন্দর সবুজে ঘেরা। এই যে দেখুন কত সুন্দর একটি করমচা গাছ, এই যে করমচা ধরে আছে, কত সুন্দর, একেবারে গাছ ভর্তি ফল ধরে আছে। এই যে এখানে দেখুন আলু বোখারা গাছ, তার পাশেই রয়েছে জামরুল গাছ, এবং এই যে সামনের দিকে যে বড় গাছগুলো দেখছেন এগুলো সব হচ্ছে সফেদা গাছ। এখন গাছ ভর্তি ফুল, এবং দেখুন প্রচুর পরিমাণে ফুল এসেছে। প্রত্যেকটা গাছের মধ্যেই বেশ যথেষ্ট পরিমাণে ফুল রয়েছে। আমি যেটা বলছিলাম যে এখানে প্রায় প্রত্যেকটা নারিকেল গাছের মধ্যেই পর্যাপ্ত পরিমাণে ফল আছে। এই যে দেখুন এটা একটা, বা সামনের দিকে দেখতে পাচ্ছেন, আর সেই গাছেও পর্যাপ্ত পরিমাণে ফল রয়েছে। এখানে আরও কিছু ছোট গাছ রোপণ করা হয়েছে, তার পাশেই আবারও দেখতে পাচ্ছেন যে বিভিন্ন ফলের চারা উৎপাদন করা হচ্ছে। দেখুন গাছ ভর্তি একেবারে থোকায় থোকায় ফল। হয়তো বা অনেকে চেনেন, অনেকে এটার সম্পর্কে তেমনটি জানেন না। এই ফলটির নাম হচ্ছে বিলিম্বি। প্রচণ্ড টক একটি ফল, প্রচণ্ড পরিমাণে নিউট্রিশাস, বিশেষ করে ভিটামিন সি প্রচুর পরিমাণে রয়েছে, অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে। আমি পুষ্টিগুণ নিয়ে আজকে বলছি না, শুধু এই যে গাছটাকে দেখাচ্ছি, পুরো গাছ ভর্তি, চারিদিকে খালি থোকায় থোকায় ফল ধরে আছে। তো এই ছিল এক ঝলকে হর্টিকালচার সেন্টার বালাঘাটা বান্দরবানের পরিবেশ এবং এখানকার কার্যক্রম। জাস্ট পুরোটা দেখাইতে গেলে আরও অনেক সময় লাগবে। যারা যারা এটা দেখছেন, যদি মনে হয় যে আপনি এই পরিবেশটি উপভোগ করতে চান, আপনাদের সকলের দাওয়াত রইল, আপনারা এখানে আসবেন, দেখবেন। আর যদি সুযোগ থাকে, শুধু এখানে না, বাংলাদেশের যে কোনো হর্টিকালচার সেন্টারে যাবেন, সেখানে দেখে আপনার যদি মনে হয় যে সুলভ মূল্যে আপনার কাঙ্ক্ষিত যে ফল বা ফসল রয়েছে সেটির চারা ক্রয় করতে চান, কিংবা সেখান থেকে আপনি প্রশিক্ষণ নিতে চান, সেটি গ্রহণ করার অনুরোধ রইল। সবাইকে অসংখ্য ধন্যবাদ।